নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কড়া নিরাপত্তা জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। কালিয়াচকের সুজাপুরে দুটি সেন্টার ঘুরে দেখলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। হরিশ্চন্দ্রপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষের। ঘরে আটক করে তালাবন্দি করে রাখা হল পুলিশ কর্মীদের। ইংরেজবাজারে কৃষি ফার্মের কাছ থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। এবং উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানের প্রশাসন, নষ্ট করা হলো প্রায় 2 বিঘা জমির পোস্ত চাষ। আসছে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে ছিল বাংলা বিষয়ের পরীক্ষা। দুপুর 12টা থেকে শুরু হয় পরীক্ষা পর্ব, চলে বিকেল 3টা পর্যন্ত। মালদা জেলা থেকে এবছর প্রায় 44,500-এর বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন বলে জানা গেছে। সোমবার থেকে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা বিষয়ের পরীক্ষা। দুপুর 12টা থেকে শুরু হয়েছে পরীক্ষা পর্ব, চলে দুপুর 3টা পর্যন্ত। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এবছর মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 44,733 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 22,619 জন, বাকি 22,102 জন ছাত্রী। গতবারের তুলনায় পরীক্ষার্থী বাড়লেও ছাত্রীর সংখ্যায় সামান্য হলেও কমেছে। পরীক্ষার জন্য 18টি সেন্টার করা হয়েছে। ভেন্যু রয়েছে 112টি। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে প্রশাসনিক স্তরে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকবে কড়া নজরদারি। গণটোকাটুকি এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হবে। জেলার মোট 4টি স্কুলে উত্তেজনা প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কালিয়াচকের রাজনগর হাই স্কুল, রতুয়ার একবর্ণা হাই স্কুল, শান্তিদেবী হাই স্কুল এবং মেহেরপুর ভাই মাদ্রাসা। উত্তেজনা প্রবণ স্কুলগুলিতে পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্সের জওয়ানদের মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে। প্রথম দিনের পরীক্ষাতে অবশ্য জেলার কোনো প্রান্ত থেকে অপ্রীতিকর কিছু খবর পাওয়া যায়নি। কালিয়াচকের সুজাপুর গার্লস হাই স্কুল এবং সুজাপুর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আজ ঘুরে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। ছিলেন জেলা শাসক, সদর মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার। অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল জানান, এদিন ওই দুটি স্কুলে গন্ডগোলের খবর পেয়েই তারা ছুটে যান, কিন্তু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক কোনো কিছু তাদের চোখে পড়েনি। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছর 4টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই স্কুলগুলিতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ নজরদারি। সোমবার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে জেলার প্রশাসনিক কর্তাদের কাছে খবর আসে, কালিয়াচকে সুজাপুর গার্লস স্কুলে এবং সুজাপুর স্কুলে গন্ডগোল শুরু হয়েছে। গণটোকাটুকিকে কেন্দ্র করে খবর পাওয়ার পরে তড়িঘড়ি সুজাপুরে রওনা দেন মালদা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদী, অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল, শহরের মহকুমা শাসক নন্দিনী সরস্বতী প্রমুখ। দুটি স্কুলেই ঘুরে দেখেন তারা। তবে অপ্রীতিকর কোনো কিছু এদিন নজরে পড়েনি বলে দাবি করেছেন অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল। সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। বাংলা পরীক্ষা ঠিকই চলছে, মাস্টারমশাই কিছু সমস্যা আছে বলছেন, সেটা কোনো প্রবলেম হবে না। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির পর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য, পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা।
এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। দুষ্কৃতীরা গ্রিল কেটে ভেতরে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যাংকের ভেতরে থাকা কম্পিউটারের সামগ্রী সহ অন্যান্য কিছু নথিপত্র নিয়ে তারা চম্পট দেয় বলে অভিযোগ। আজ সকালে ঘটনাস্থলে তদন্তে গেলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে ঘরে ভরে তালাবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদানে পুলিশ ব্যর্থতার অভিযোগ তুলে উত্তেজিত জনতা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মীদের দীর্ঘক্ষণ ধরে আটক করে রাখল। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রামে। জানা গেছে, হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায় এর আগে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও পুলিশ কোনো ঘটনার কিনারা করতে পারেনি। রবিবার রাতে দুষ্কৃতীরা ফের ব্যাংকের পেছনে বাঁশঝাড় দিয়ে ছাদে উঠে গ্রিল ভেঙে ঢুকে পড়ে ব্যাংকের ভেতরে। এরপরে তারা লকার ভাঙার চেষ্টা করে, ব্যর্থ হয়। শেষ পর্যন্ত লকারের পেছনে দেওয়াল ভেঙে পালিয়ে যায়। যাবার সময় কম্পিউটারের যন্ত্রাংশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী তারা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকের নিচের তলায় রয়েছে পঞ্চায়েত দপ্তর। সোমবার পঞ্চায়েতের কর্মীরাই প্রথম এই চুরির চেষ্টার ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মানুষজন ও ব্যাংক কর্তৃপক্ষকে ডাকেন। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা থেকে সিভিক ভলেন্টিয়ার্স কয়েকজন কর্মী হাজির হলে তাদের ঘরে ভরে তালা মেরে দেন উত্তেজিত গ্রামবাসীরা। তাদের বাঁচাতে এসে আটক হতে হয় কয়েকজন পুলিশ কর্মীকেও। গ্রামবাসীদের দাবি, দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কোনোভাবেই আটক পুলিশ কর্মীদের ছাড়া হবে না। দুয়েকের মধ্যে ভিঙ্গল গ্রামে চারটে ডাকাতি হয়েছে। উত্তর পাড়াতে ডাকাতি হয়েছে সুবল দাসের বাড়িতে, ওই পাড়াতে পূর্ব পাড়াতে ডাকাতি হয়েছে হরিহর দাস মাস্টারমশাইয়ের বাড়িতে, প্রাক্তন শিক্ষক। তারপরে আমাদের এখানে ডাকাতি হয়েছে ব্যাংকে, তার আগে ব্যাংকে ডাকাতি হয়েছিল। আবার গতকাল রাত্রে এখানে প্রতিদিন সিভিক পুলিশ থাকে, গত রাত্রে সিভিক পুলিশকে তুলে নেওয়া হয়েছে। এবার তুলে নেওয়ার পরেই কিন্তু গতকাল রাত্রে আমাদের এই ভিঙ্গল ব্যাংকে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে ডাকাতি হয়েছে এবং পাশে একটা উদয় দাসের একটা গুমটি আছে, সেই গুমটিতে তার মালপত্র সব কিছু বের করে নিয়ে গেছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ অনেক পরে এসছে, তাদেরকে আটকে রাখানো হয়েছে। আমাদের যেটা গ্রামবাসী দায়িত্ব হচ্ছে, এই যে এতটি ডাকাতি হয়েছে এখনো পর্যন্ত কোনো ক্রিমিনালদেরকে ধরা হয়নি। আমাদের টোটাল গ্রামবাসীর আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে সেই ক্রিমিনালদেরকে ধরতে হবে। অন্যদিকে ব্যাংকের এক কর্মী জানান, ঘটনার কি খোয়া গেছে তা এখনো বলা সম্ভব নয়। সবকিছু খতিয়ে দেখার পরেই এই বিষয়ে বিস্তারিত বলা যাবে। গ্রামে পরপর 3-4টা ডাকাতি, 3-4টা ডাকাতি হয়ে গেল। কত টাকার ডাকাতি হয়েছে? কোনো ব্যাংকে দুবার। মানে কত টাকার ডাকাতি হয়েছে এবার? সেই অনুমানটা বলা যাবে না। এখন কি হয়েছে আমরা বলতে পারবো না তখন। সেটা জিনিসপত্র সব নিয়ে গেছে, মানে কি ব্যাটারি নিয়ে গেছে, ইনভার্টার নিয়ে গেছে, সব বেশিপত্র নিয়ে গেছে সব। মানে এগুলো সব নিয়ে চলে গেছে? কখন হয়েছে? রাত্রে কটার দিকে? তাও একটা আইডিয়া কিরকম বলবো? আপনাদেরকে কেন সকাল, মানে কখন থেকে আটক করে রাখা হয়েছে আপনাদেরকে? সকাল থেকে এই 8টা পুলিশের গাড়ি আছে, পুলিশের যখন গেল দেখতে তখন থেকে আটকে আছে। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ফার্ম এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় শহরের গ্রিন পার্কের কাছে। ধৃত যুবককে আজ তোলা হয় মালদা জেলা আদালতে। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। ইংরেজবাজার থানা সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম বিশ্ব ঘোষ। শহরের গ্রিন পার্ক এলাকায় তার বাড়ি। রবিবার গভীর রাতে সে কৃষি ফার্মের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ধরে ফেলে তাকে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় একটি 1 শাটার এবং 2 রাউন্ড কার্তুজ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত কোনো অপরাধ ঘটনার উদ্দেশ্যেই সে সেখানে গিয়েছিল। ধৃত ওই যুবককে সোমবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। উত্তর দিনাজপুর ইসলামপুরে এক ব্যবসায়ীকে খুনের ঘটনায় উত্তেজনা। রবিবার রাতে মৃতদেহ উদ্ধারে গিয়ে গণবিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। শেষ পর্যন্ত জেলা পুলিশের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এক ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রুহিয়া গ্রামে। জানা গেছে মৃত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ জাকির শেখ, বাড়ি ইসলামপুরের রুহিয়াতে। প্রায় 1.5 মাস পর তার বিয়ে ছিল সূর্যাপুর গ্রামে। রবিবার রাতে ধানতলা বাজারে নিজের মুদির দোকান বন্ধ করে জাকির রুহিয়াতে নিজের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে আরও 2 ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল সহ নগদ টাকা কেড়ে নিয়ে পালিয়ে গেছে বলে খবর। ঘটনায় খবর পেয়ে মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছালে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি জানান তারা। শেষ পর্যন্ত এসডিপিওকে নিজে ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার ওয়ার্কার রাজা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। हम लोग इन्वेस्टिगेट करेंगे केस अच्छे से। हम लोग यहाँ पे स्पॉट विजिट किए हैं, अभी आज मर्डर हुआ है, हम लोग स्पॉट विजिट किए हैं और हम लोग को कुछ क्लूज मिला है, हम लोग उस पर वर्कआउट करके हम लोग कोशिश करेंगे उसको जो है। নিয়ে নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর রতুয়ায় অনুষ্ঠিত হলো ইউটিইউসি অনুমোদিত মোটর চালক এমপ্লয়িজ ইউনিয়নের সম্মেলন। সামিল প্রায় শতাধিক প্রতিনিধি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছে মাতৃমঙ্গল নার্সিং হোম, 320 মোড়, NH 34, মালদা। ফোন নাম্বার 9733042753, 9474653425, 03512284103। স্বাগত বিরতির পর। ইউটিইউসি অনুমোদিত মোটর এমপ্লয়িজ ইউনিয়নের রতুয়া শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। প্রায় 100 জন প্রতিনিধি যোগদান করেন সম্মেলনে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক রহিম বক্সী। শ্রমিকদের নানা দাবি দাওয়া নিয়ে আলোচনা হয় এদিনের সম্মেলনে। আরএসপি শ্রমিক সংগঠন ইউটিইউসি অনুমোদিত মোটরস এমপ্লয়িজ ইউনিয়নের রতুয়া 1 নম্বর লোকাল কমিটির 5ম বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এদিন সম্মেলন শুরু হওয়ার আগে বর্ণাঢ্য একটি মিছিল পরিক্রমা করে রতুয়ার বিভিন্ন পথ। পরে মিছিল শেষে স্থানীয় একটি সভাকক্ষে শুরু হয় সাংগঠনিক আলোচনা। শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব ছাড়াও সম্মেলনে হাজির ছিলেন মালতীপুরের বিধায়ক রহিম বক্সী। তিনি বলেন, সম্মেলনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের আগামী দিনের আন্দোলনের রূপরেখা করা হবে। এছাড়াও বর্তমান রাজ্য সরকার শ্রমিক স্বার্থবিরোধী যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে জনমত গড়তে শ্রমিকরা আগামী দিনে পথে নামবে বলেও এদিন স্থির হয়েছে। মোটর এমপ্লয়িজ ইউনিয়ন রতুয়া শাখার যা ইউটিইউসি অনুমোদিত তার 5ম রতুয়া লোকাল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে শুরুতে এখন একটা বর্ণাঢ্য মিছিল করা হয়েছে, গণসংগীতের মধ্য দিয়ে এখন প্রতিনিধি সম্মেলন চলছে। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে শ্রমজীবী মানুষের স্বার্থে, শ্রমিক মানুষের স্বার্থে, বিশেষ করে যারা পরিবহন শ্রমিক আছেন তাদের সাথে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যারা তারা সুস্থ জীবনে চলতে পারে তার একটা রূপরেখা এই সম্মেলনের মধ্যে দিয়ে তৈরি হয়। বেআইনি পোস্ত চাষের জমিতে থানা, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনে উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর থানার বিডিও আজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোয়াগাঁও গ্রামে হানা দিয়ে প্রায় 2 বিঘা জমিতে লাগানো পোস্ত চাষ নষ্ট করে দেয়। জমির মালিকদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সোমবার অভিযান চালিয়ে প্রায় 6 লক্ষ টাকার পোস্ত চাষের জমি নষ্ট করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পুলিশ। বেআইনি ওই চাষের জন্য জমিদাতা মালিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হলেও তারা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালপুকুর ব্লকের অন্তর্গত গোয়াগাঁও গ্রামে নিজেদের 2 বিঘা জমিতে বেআইনিভাবে পোস্ত চাষ করছিল তৌমুর আলী এবং মোহাম্মদ আজাহার আলী নামে 2 ভাই। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই সোমবার গোয়ালপুকুরের বিডিও সামা পারভিন লাভা এবং সিআই জীবন ডুকোমা লামা পুলিশ এবং আবগারি দপ্তরে নিয়ে একযোগে অভিযান চালিয়ে ওই পোস্ত চাষ নষ্ট করে। 2 ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তো আমরা ডিসট্রয় করলাম, পরে আমরা দেখব। প্রায় কত টাকার কি হবে টাকা মতলব বলছে মোটামুটি আমরা বিএলআরওকে দিয়ে মাপায় দেখলাম, 2 একর মতন জমি আছে, তার মধ্যে ওই 6 লাখ 6.5 লাখ মতন এই প্ল্যান্টস আছে। এই এর এখন তো বলা যাবে না, 2-3 লাখ টাকা হতে পারে বাজারের যে দাম। এখন অব্দি কারোর নাম উঠে আসেনি? নাম আমরা কিছু পেয়েছি, কিন্তু আমরা এখন তদন্ত সাথে এখন বলা যাবে না। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকদের দৌড়তে সমস্যায় পড়েছেন বালুরঘাটের বেশ কিছু বাস কর্মচারীরা। মালদা শহরে আটকে রাখা হয়েছে বালুরঘাট থেকে আসা 19টি বাস এবং তাদের কর্মচারীদের। চূড়ান্ত অবস্থার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের, ফলে সমস্যায় পড়েছেন তারা। দাবি জানিয়ে প্রশাসনিক হস্তক্ষেপে সমস্যা মেটানো হোক। দুই জেলার মালিকদের বিরোধকে কেন্দ্র করে গত 2 মাস ধরে মালদা ও বালুরঘাটের মধ্যে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বাস মালিকদের বক্তব্য, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে মালদা জেলা প্রশাসন তাদের জেলার 9টি বাসকে বালুরঘাটে যাবার রুট পারমিট দেয়। সেই বাসগুলির সময়সূচিও মালদা জেলা প্রশাসন নির্ধারণ করে দিয়েছে, অথচ আইন অনুযায়ী ওই রুটের বাসগুলির সময়সূচি নির্ধারণ করার অধিকার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের। বাসগুলির পারমিট এবং সময়সূচি নিয়েই দুই জেলার বাস মালিকদের মধ্যে বিবাদ চরমে ওঠে, যার ফলে দুই জেলাতেই আটকে দেওয়া হয়েছে বেসরকারি বহু বাসকে। মালদা শহরের ডিএসএ ময়দান সংলগ্ন মাঠে গত 5 দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার 19টি বাসকে আটকে রাখা হয়েছে। আটক রয়েছেন বাসের চালক ও খালাসিরাও। খোলা আকাশের নিচে অথবা বাসের মধ্যে রান্নাবান্না করেই চলছে খাওয়া দাওয়া। সংকট রয়েছে পানীয় জলের। চূড়ান্ত সমস্যার মধ্যে হতাশ ওই বাসকর্মীরা। রবিবার নিজেদের দুরবস্থার কথা তুলে ধরে দাবি জানালেন প্রশাসনিক হস্তক্ষেপে দ্রুত সমস্যা মেটানোর। সমস্যা এটা হচ্ছে আমাদের সমস্যা না, মালিকদের সমস্যা। মালিকের সমস্যায় আমরা হচ্ছে মোটামুটি এখন মানে খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। মালিকদের লড়াইয়ের মধ্যে আমাদের তো মালিকের কোনো ভূমিকা নাই, কেন আমরা হচ্ছে মালিকের নির্দেশ মতন আমাদের চলা কথা বা চলছি। কিন্তু এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে বালুরঘাটের মালিক গাড়ি ছাড়ে দিচ্ছে, অথচ মালদার মালিকরা আটকাচ্ছে। কিছু মনে ধরেন যে স্ট্যান্ডে যেটা অ্যাজিশন কোনো ভূমিকা নাই। কিছু লোক আমাদের প্রতি চড়াও হওয়ার মতন অবস্থা। যখন আমরা বালুরঘাটের গাড়িগুলোকে মালদাতে ঢোকানো হয় তখন কোনো গাড়ি কিন্তু ছাড়ে নেই। মানে যেদিন আমাদেরকে ঢোকানো হলো সেই সন্ধ্যার দিকে আমাদের বলা হলো যে তোমার জোর জবরদস্তি তোমরা মাঠে আসো। মাঠে নিয়ে আসা হলো। পরের দিন একদিন বাদে আপনি ওই মামাই গাড়িটাকে আবার জোর করে নিয়ে আসা ঢোকানো হলো। কে বা কারা নিয়ে আসলো যায় না, মোটরসাইকেল নিয়ে আসছে। তারপরের দিন 1016 টাকা কালকে এটাকে জোর করে সব মানে রথবাড়িতে ঘুরে যাচ্ছিল। আমাদের সমস্যা হচ্ছে যেটা কষ্ট, আর কিছু না। এখানে জল পায়খানা, ইনাদের লেবারদের যে জল পায়খানাগুলো ইউজ করতে হচ্ছে তাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। এই সাথে ডিএম অফিসে কালকে আসছিল, ওনাকে আমরা যথেষ্ট বললাম, আমাদের কথা দিয়ে গেলেন যে 1 ঘন্টার মধ্যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি। তার কালকে ডিএম অফিস থেকে আসার পরে 1 ঘন্টাকে আজকে 10টা 11টা বাজে আপনাদের কোনো খবর নাই। যে আমাদের মালিকের কাজ করতে সেটা না, আমাদের কথা হচ্ছে জনসাধারণের উপর চলতে হয়, মালিকেরা চলে না। আজ কালকে মাধ্যমিক পরীক্ষা, সেটা ডিএম অফিসকেও আমরা জানাইছি যে আমরা যে ব্যাপার এখন আমরা যে মার খাবো সেটা আজকে যে কালকে আপনি আমাদেরকে ছেড়ে দিবেন, ডাউন গাড়ি পাবে না, আমাদের যে মারবে সে গ্যারেন্টিটা কে নেবে। এখন এক নজরে দেখে নেব কিছু টুকরো খবর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হবিবপুর উৎসব। হবিবপুর উৎসব কমিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও সুরবিধান স্কুল অফ মিউজিকের প্রয়াসে এই উৎসবের সূচনা হয়। বুলবুলচন্ডী বেসিক স্কুল ময়দানে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুশমন্ডির ঢাকঢোল ও মঙ্গলপুর দুটি উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। জেলা লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের শিক্ষক ছাড়াও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন এই শিবিরে। দুই সমাজবিরোধী গোষ্ঠীর এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল রায়গঞ্জ শহরের বীরনগরের রাসবিহারী মার্কেট সংলগ্ন এলাকায়। দুপক্ষই ব্যাপক গুলি চালানোয় এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বন্দর শ্মশান যাওয়ার রাস্তায়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapsnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, কড়া নিরাপত্তা জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। কালিয়াচকের সুজাপুরে 2টি সেন্টার ঘুরে দেখলেন প্রশাসনের শীর্ষ কর্তারা। হরিশ্চন্দ্রপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষের। ঘরে আটক করে তালাবন্দি করে রাখা হল পুলিশ কর্মীদের। ইংরেজবাজারে কৃষি ফার্মের কাছ থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। এবং উত্তর দিনাজপুরে গোয়ালপুকুরে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে প্রশাসন, নষ্ট করা হলো প্রায় 2 বিঘা জমির পোস্ত চাষ। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।